सब झूठा सरकार है, काला सरकार है, गंदा सरकार है। নোট বাতিল নিয়ে শনিবার ফের মোদী সরকারকে কড়া ভাষা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উইদাউট প্ল্যানিং এগুলো করা হয়েছে। যদি ব্ল্যাক মানি 1% লোক ইনভলভ থাকে, তার জন্য 99% লোককে কষ্ট দিতে হবে। খুন করলোকে আর সাজা হচ্ছে কাদের? এই সুযোগে কিছু মানি লন্ডার্স, ব্ল্যাক মানি হোল্ডার্স এই ব্ল্যাক ডিসিশনের জন্য, এটা ডেঞ্জারাস, এটা ডিজাস্ট্রাস এবং ড্রাকোনিয়ান ডিসিশন। নরেন্দ্র মোদীর অবশ্য দাবি দুর্নীতি ও কালো টাকা রমরমা রুখতে এটা বৃহত্তম পদক্ষেপ। এক ধাপে গিয়ে শনিবার জাপানে ভারতীয়দের একটি অনুষ্ঠানে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন 30 ডিসেম্বরের পর ফের নতুন কোনো পদক্ষেপ নিতে পারে তাঁর সরকার। 30 दिसंबर तक कोई मुश्किल नहीं होगा। 125 करोड़ देशवासियों का उनके हक की चीजें मिल जाएगी। ये स्कीम पूरी होने के बाद दूसरा कुछ आपको ठिकाने लगाने के लिए नहीं आएगा, इसकी गारंटी नहीं है। মোদী যখন জাপানে বসে এই দাবি করছেন তখন দেশ জুড়ে সাধারণ মানুষের চরম হয়রানি। নিজের অ্যাকাউন্টে টাকা তুলতে ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়াতে হচ্ছে লাইনে। বিদেশে চলে গেল আর গিয়ে ওখান থেকে বসে দেশের লোককে থ্রেট করছে। আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি মানে সেই দেশে আর কিছু নেই, ইকোনমিটা টোটাল রুইন্ড হয়ে গেছে। দেখুন, সাধারণ মানুষকে যদি হ্যারাস করা হয় আর তাদের যদি হার্ডশিপ করা হয়, তাহলে মনে রাখবেন আই এম দ্য ফার্স্ট ম্যান টু রেজ মাই ভয়েস। তাতে আমাকে জেলে ঢোকাক, গুলি করে মারুক। 500-1000 নোট বাতিল ঘোষণার পর থেকে বিভিন্ন বাজার প্রায় ফাঁকা। অনেকের কাছে প্রতিদিনের বাজার করার মতো পয়সাটুকুও নেই। ব্যবসাও মার খাচ্ছে, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর দাবি এই কদিনে যা ক্ষতি হলো তার হিসেব ঠিক সরকার, এই নিয়ে তদন্ত হোক। সুপ্রিম কোর্টের 5 জন অ্যাক্টিং চিফ জাস্টিসকে দিয়ে করা উচিত। এই কদিনের দেশের কত টাকা লোকসান হয়েছে, কত আর্থিক বিপর্যয় হয়েছে, কত অর্থনীতিতে ধস নেমেছে, এবং এই টাকাগুলো কি কাউকে পাইয়ে দেওয়ার জন্য? পর্যবেক্ষকদের একাংশের মতে 500,000-এর নোট বাতিলে দেশ জুড়ে যে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে সে কথা ভালোই বুঝতে পারছে মোদী সরকার। পরিস্থিতি সামাল দিতে তাই কোনোদিন আসরে অমিত শাহ, কোনোদিন অরুণ জেটলি। एटीएम्स को रिकैलिब्रेट करने में थोड़ा टाइम लगता है क्योंकि नए नोट्स की टेक्नोलॉजी उसमें फिट होने का उसका एक लीड टाइम होता है। जो टेक्नोलॉजी एक्सपर्ट्स हैं उनका मानना है कि 2 सप्ताह के करीब अप्रॉक्सीमेटली, थोड़ा कमती बढ़ती भी हो सकता है, एटीएम्स के रिकैलिब्रेशन में लगता है। এখানেই প্রশ্ন তুলছেন অনেকে, এত বড় একটা সিদ্ধান্ত সরকার কি জানতো না? 500,000 বাতিল করলে তখন একমাত্র ভরসা 100 টাকার নোট, তাহলে কেন সেই মতো ব্যবস্থা নেওয়া হলো না? অর্থমন্ত্রী বলছেন সংযত হন, ধৈর্য ধরুন, সময় লাগবে, জনগণের জন্য সময় লাগবে। আপনাদের জন্য সময়টা চিন্তা করা উচিত ছিল না? আপনাদের তো ভাবা উচিত ছিল আমরা এরকম একটা জিনিস মানুষের উপর চাপিয়ে দিচ্ছি, বুলডোজ করছি মানুষকে। আর ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করে নিচ্ছে তাদের গভর্নমেন্ট টোটাল ফেলিওর। দিস গভর্নমেন্ট হ্যাজ নো মোরাল রাইট টু কন্টিনিউ। পর্যবেক্ষকদের একাংশের মতে সংসদের আসন্ন অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে যে নোট বাতিল ইস্যুকেই মমতা হাতিয়ার করতে চলেছেন তা তিনি এদিন স্পষ্ট করে দিলেন। সুমন গড়াই ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।